আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এই ব্যস্ততম সময়ে আল্লাহ আমাদেরকে দ্বীনি কাজে নিয়োজিত রাখছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সেই দিনে আপনাদেরকে হয়তো বলতে পারিনি, মসজিদের সম্মানিত সেক্রেটারি আলম ভাই বলছিলেন যে নাইমদেরকে হালাকা করার দায়িত্ব দিয়েছি। এই হালাকা অনুষ্ঠিত হওয়ার জন্য মনে হয় আপনাদের চেয়ে আমি বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কর্তৃপক্ষকে এবং যে সমস্ত ভাই প্রচার পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি হজ্জের সঠিক পদ্ধতি নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু হজ্জের মাস তো আগেই শুরু হয়েছে, আমাদের হাজিগণ কিছু গতকালকেই মক্কায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী থেকেই হাজিগণ অংশগ্রহণ করছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদে মক্কায় পৌঁছিয়ে দেন, আমিন। তাদের হজ যেন কবুল করেন। এটা লাগানো হচ্ছে না, এটা সমস্যা কোন জায়গায় বুঝছি না। কেন চলে আসবে নিচে? নিচে চলে আসার কারণটা কি? হজ একটা রুকুন, এবার বোঝা যায় মনে হয় নাকি? তাও বোঝা যায় না। আরেকটা আছে, ওটা দিছি দেখি ফেরদা। এটা বন্ধ করে দাও। আরেকটা আছে তো, এটা দেবো। বলছিলাম হজ একটা রুকুন, ইসলামের কি রুকুন। অথচ এই রুকুন সম্পর্কে জেনে বুঝে হজ করার হাজি সংখ্যা খুবই কম। কারণ টাকার জোরে হজ করে। কিসের জোরে? টাকার জোরে হজ করে। সুতরাং জানার দরকার নাই, পকেটে টাকা আছে, শরীয়ত জানার কি দরকার? বিষয়টা কিছুটা এইরকম। অথচ প্রত্যেক হাজির জানা উচিত যে ইসলামের এই একটি মাত্র রুকুন, যেটা মাত্র 5 দিনের কর্মসূচি পালন করে একজন ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে পারে। সালাত আদায় করলে জান্নাত পাবেন, কিন্তু এর লিমিট হলো একেবারে মৃত্যু পর্যন্ত। যতক্ষণ আপনার জ্ঞান আছে, হুঁশ আছে, ততক্ষণ সালাত আদায় করতেই হবে। সিয়াম প্রতি বছর রমজান মাসে রাখতেই হবে যদি আপনি সুস্থ থাকেন। জাকাত আপনাকে প্রতি বছর দিতেই হবে।
তাই না? দিতেই হবে। কিন্তু হজ এমন একটা ইবাদত, জীবনে মাত্র একবার ফরজ। কয়বার? একবার ফরজ। কেউ যদি একবারই হজ্জের কাজটা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা লাইসা লাহু সাওয়াব ইল্লাল জান্নাহ। হজ করলে কোনো নেকি হয় না। অন্য অন্য ইবাদতের নেকি আছে, কিন্তু হজ্জে কোনো নেকি নাই। এমন একটা আশ্চর্যজনক ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জের কোনো নেকি নাই, হজ্জের নেকি হলো সরাসরি জান্নাত। তো আর এটা মাত্র কয়দিন? 5 দিনের কর্মসূচি, তাহলে কমপ্লিট। জানার আগ্রহ মানুষের খুব কম, এই জন্য আমরা মানতে পারি না। অথচ জানার জন্য শরীয়ত এতটাই উৎসাহিত করেছে, আপনারা যেন জানতে পারেন, বুঝেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। যেমন আপনারা আজকে অংশগ্রহণ করেছেন, তাই না? এই যে এই জায়গাটাতে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। দিন সম্পর্কে জানার জন্য, আল্লাহ সম্পর্কে জানার জন্য কিছু মানুষ যখন এক জায়গায় বসে, একত্রিত হয়, এটা তাবরানী আওসাতের হাদিস, 1556 নম্বর হাদিস। ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা। আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ খুশি হয়ে আসমান থেকে তাদেরকে ডাক দেন, তাদেরকে বলেন। যখন মাজলিস শেষ হয়ে যায়, তখন আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো আরেকটা হাদিস আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে, 2689 নম্বর হাদিস। এই মাজলিসে উপস্থিত লোকদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন। এক পর্যায়ে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, যারা এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিলাম। তারপরে বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু, সাক্ষী থাকো, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম, তাই দিলাম। এরকম মাজলিসে এসে আল্লাহর কাছে চাইতে হয়, বলতে হয়। অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলবেন যে বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাখিল করো। এগুলো তো বলা যায়। অসুস্থ আছেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, যেন ভালোভাবে তোমার ইবাদতগুলো করতে পারে। এই মাজলিসে বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন।
তারপরে আল্লাহ বলছেন ওয়াজারতুকুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্টটা পেয়েছে, সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কাদের সামনে? ফেরেশতাদের সামনে বলছেন, সাক্ষী রেখে বলছেন, তোমরা সাক্ষী থাকো। তো এই এত ফজিলত শুনে ফেরেশতারা তখন আল্লাহকে বলেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা এমনি ঘুরে বেড়াচ্ছিল। লোকটা কি ঘুরে বেড়াচ্ছিল? ইন্না মাররা ফাজালাসা মাআহু, তো এখানে এসে বসে পড়েছে। দিন শিখতে আসেনি, এমনি আসছে, এমনি আসছে। ও আপনাকে জানতেও আসেনি, দিন শিখতেও আসেনি। ওকেও কি মাফ করে দিবেন? ও কি ক্ষমা পাবে? এটা ফেরেশতাদের প্রশ্ন। আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি এই বড় পাপী জঘন্য মানুষটাকে মাফ করে দিলাম। এটা মাজলিসের বরকত, মর্যাদা। তুমি যে অভিযোগ করছো আব্দুল খাত্তা, বড় পাপী জঘন্য নিকৃষ্ট মানুষ আসছে, তাকেও কি মাফ করে দিবেন? আল্লাহ সরাসরি বলছেন ওয়ালাহু গফারতু, আমি আমার ওই নিকৃষ্ট বান্দাটাকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন শুনুন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যে এসে বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, তার দোয়া কবুল করব, তার উপরে বরকত নাজিল করব। এবার এই দুইটা হাদিস বললাম, এই কথাগুলো কার? আল্লাহ। একটু ভালো করে বুঝেন, কথাগুলো কার? আল্লাহ। এবার আবার শুরু থেকে বুঝেন। তাহলে এখানে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দেন, আর সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। আচ্ছা, সালাত পড়লে কি আল্লাহ সব পাপ নেকি করে দেন? এরকম কোনো হাদিস আছে? সালাত পড়লে পাপ ক্ষমা হয়, কি হয়? ক্ষমা হয়, কিন্তু পাপগুলো কি হয় না? নেকি হয়। এই যে মানুষ হজে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করলে, উমরা করলে আল্লাহ সব পাপ মাফ করে দেন, কিন্তু পাপগুলো কি নেকি হয় এরকম কোনো দলিল আছে? সিয়াম পালন করলেন আপনারা 1 মাস, তাই না? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সিয়াম পালন করলে সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, এরকম কোনো হাদিস আছে যে যত পাপ সব পাপকে নেকি করে দেওয়া হয়? নাই। কিন্তু মাজলিসের এমন কি দাম যে আল্লাহ যে হাদিসগুলো এখন বললাম, সালাতের কথা, সিয়ামের কথা, হজ্জের কথা, এইগুলো হাদিস কি আল্লাহ না রাসূলের? কথাগুলো কার? রাসূলের কথা। আর আগে যেগুলো বলেছি কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ বলছেন যে মাজলিসে অংশগ্রহণ করলে আমি তাদের সমস্ত পাপকে ক্ষমাও করে দেব, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। কেন বলেন তো? কেন? আপনি ওযু করলেন, তো মুমিন বান্দা যখন ওযু করে, সহিহ মুসলিমের হাদিস 832 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মু, যখন কোনো মুমিন বান্দা ওযু শেষ করে তখন পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এত সুন্দর ফজিলত। এরপরে কিন্তু পাপ মাপ হলো, পাপ কিন্তু নেকি হলো না। এই মাজলিসের এত ফজিলত কেন? কি কারণে?
এর কারণ হলো এটা হলো ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। এই যে শিখা যায় এখান থেকে, এই জন্য আল্লাহ এই মাজলিসের এত মর্যাদা দান করেছে। বুঝে আসছে? কিছু শিখবেন না আপনারা? এই যে জালসাগুলো হয়, সম্মেলন হয়, বড় বড় মাহফিল হয়, অধিকাংশ মানুষ এখান থেকে যা শিখে কিছু শিখেই না, আর যেগুলো শুনে আছে সব বেহুদা কথাবার্তা, মিথ্যা গল্প, ফালতু কথাগুলো শুনে আসে। কিন্তু যেটা হবে ইলমের মাজলিস, কিছু শিখা যায়, সেই মাজলিসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই যে ডক্টর কাফি আলোচনা করলো কি নিয়ে? তাওহীদ নিয়ে, তাই না? অনেক চেষ্টা করেছে তাওহীদ বুঝানো, কিন্তু বাঙালি এতই চালাক, তাওহীদের আলোচনা শুনতে চাই না। তো আমার বক্তব্যের পরে বলার দরকার ছিল, আগে চলে গেল, অসুস্থ তাই বলছে। আপনাদের বলি, তাওহীদের আলোচনা শোনার লোক আগেও কম ছিল, এখনো কম, কিয়ামত পর্যন্ত কমই থাকবে। তার প্রমাণ বলবো? ছোট্ট একটা কথা বলি, তাহলে মূল আলোচনায় যাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি গোত্রে দাওয়াত দিয়েছেন, একজন ইসলাম গ্রহণ করেন। রাগে চোটে চলে গেলেন কোথায়? তায়েফ গেলেন। তায়েফে গিয়ে দাওয়াত তো দেওয়ার পরে পিটায়া খেদা দিল, তাই না? বলেন তো প্রথম ইসলাম গ্রহণ করেছিল কে? যখন এই যে রক্তাক্ত দেহ নিয়ে চলে আসছেন, এই দুইজন মানুষ কিছুই খায়নি, মুখটা শুকা। তা আঙ্গুরের বাগানের মালি, দায়িত্বশীল, সে বলছে আপনাদের এই অবস্থা কেন? সে বাগান পাহারা দিয়ে যে আঙ্গুরটা পায় সেইটা খেতে দিয়েছেন, যে আপনারা অন্তত খান, তারপরে খোঁজ খবর নেই। যখন আঙ্গুর মুখে দিয়েছেন তখন বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। তখন ওই বাগানের মালি বলছে এইটা কি বললেন? বলছে এই আল্লাহর দাওয়াতই দিতে আসছিলাম, দাওয়াত তো নিল না, গ্রহণ করলো না, বরং পিটায় আমাদের কি রক্তাক্ত করে ফিরিয়ে দিয়েছে। এই তায়েফের এত মানুষ থাকতে বাগানের মালি প্রথম দাওয়াত গ্রহণ করলেন তাওহীদের। বুঝলেন? আরো ঘটনা আছে। তো তাওহীদের কথা কেউ শুনতে চাইবে না, আর আমরা যেভাবে তাওহীদটা বুঝাই, মানুষ এই তাওহীদটা বুঝতে চায় না, আরো চায় না। মাদানী মানুষ তাওহীদ বুঝতে চায় না, বুঝাচ্ছে, এরপরে বুঝতে চায় না মানুষ। এটা দুঃখজনক। তো আপনারা এই ইলমের মাজলিসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করবেন ইনশাআল্লাহ, আশা করি। এটা আমার দোয়া আপনাদের জন্য। অন্য অন্য জালসা মাহফিল সম্মেলনের চেয়ে এই হালাকাটা মানুষের উপরে বেশি প্রভাব বিস্তার করে, মসজিদের হালাকাটা। এটা আপনারা শুরু করেছেন, জন্য আমি খুব আনন্দিত। এবং মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ, আসবো, আল্লাহ যদি কবুল করেন। চলেন, যেটা বলছিলাম, একটা হাদিস আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম। এই হাদিসের উপরে কথা বলবো। তোমরা হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো। কার কাছ থেকে? আমার কাছ থেকে। খুযু আন্নী মানাসিকাকুম, এটা বাইহাকির ইবারত, তবে মুসলিমেও আসছে হাদিসটা। বাইহাকিতে আসছে ৯৭৯৬ নম্বর হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম। আর মুসলিমে আসছে লিতাখুযু মানাসিকাকুম। তো হজ করতে হবে একজন ব্যক্তির পদ্ধতিতে,
তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো ব্যক্তির পদ্ধতি গ্রহণ করা যাবে না। তো আপনি যখনই হজ্জের প্রস্তুতি নেবেন, তো আপনাকে কি জানা লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে হজ করেছেন? এটা জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। একটা বিষয়, আমাদের তো আজানের সময় হয়ে গেছে, আজানের পরে আমাদের দেশে অধিকাংশ হাজি যে হজ গাইড নিয়ে হজ করতে যায়, এই হজ্জের লেখকগুলো কারা জানেন? তিনি যেভাবে হজ করে এসেছেন ওইভাবে হজ্জের বই লিখেছেন। বুঝেননি কথা? যিনি বই লিখেছেন তিনি নিজে যেভাবে হজ করেছেন ওইভাবে বইয়ের মধ্যে লিখে দিয়েছেন। প্রথমত তিনি আলেম না, হয় ইঞ্জিনিয়ার, নাহলে ডাক্তার, নাহলে সাধারণ কোনো ব্যক্তি। হজ্জের বই আলেমদের খুব কম আছে, আলেমদের হজ্জের বই খুব কম আছে, আমি যাচাই করে দেখেছি। কারণ আলেমরা তো সাহসী পায় না হজের বই লেখার, কারণ নিজে হজ করে নিজে। আলেমদের টাকা পয়সা নাই, আলেমরা খুব কম আছে যারা হজ করেনি, খুব কম। যারা করেছে খুব কম, যারা করেনি তারাই বেশি। আমি আমার কথা যদি বলি, আমার কথা, নিজের কথা, আমার কয়েকটা বই বেরিয়ে গেছে, অথচ আমি তখনও হজ করিনি। একজন ভাই আমাকে পট করে বললেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ছিলেন তখন তো এইগুলো বুঝছেন, দেখছেন। আমি বললাম যে মদিনায় আমি কোনোদিন পড়িনি, আমি সৌদি আরব যাইনি। অথচ ওই লোকটা আমার সালাতের বই পড়ে ও চেঞ্জ হয়েছে। তো উনি বললেন যে আপনি নিয়াত করেন আগামীতে হজে যাওয়া লাগবে। তো হজে যাওয়া লাগবে এই কথা শুনে হজের বই যেগুলো সংগ্রহ করলাম সব বই লেখা হলো জাহেলদের লেখা। কাদের লেখা? বই লেখা কাদের? জাহেলদের লেখা বই। এই কথাটা কেন বলছি আপনারা রাগ করবেন না। যিনি আলেম না অথচ হজ্জের বই লিখেছে, এই বই পড়া যাবে না, এই বই পড়া যাবে না। ওই বই পড়লে হজ ওই লোকের মতোই হবে, নবীর মতো হবে না। হাদিসটা কি? খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি তোমরা আমার কাছ থেকে নাও। আল্লাহ রাসূল এই কথা বলছেন আর হজ করছেন, হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে নাও। কিন্তু আমরা যে পদ্ধতিতে হজ করতে যাই, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না, অধিকাংশ মানুষ যেটা করে। এক নম্বর, আমরা যখন হজ্জের এহরাম বাঁধি তখন এহরাম পরে নিই, নেওয়ার পরে এয়ারপোর্টে গিয়েই শুরু করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। অনেক পাগড়ি বান্দা বড় বড় হুজুর আছে দেখবেন, এদেরকে দিব্যি তালবিয়া পড়াচ্ছে। কেউ বাড়িতে, ঢাকায় যারা থাকে তারা বাড়ি থেকে তালবিয়া পড়তে পড়তে শুরু করে। তাহলে হজটা শুরুই হলো কি দিয়ে? বেদাত দিয়ে শুরু হলো, বেদাত দিয়ে। আর একটা নসিহত করব আপনাদেরকে, যখন হজ্জে যাওয়ার নিয়াত করবেন তখন আগে খুঁজে দেখবেন কোন কাফেলায় কোনো আলেম যাচ্ছে। বুঝছেন? সালাফি আকীদার আলেম যাচ্ছে। যদি কাফেলা সালাফি আকীদার হয়
আর ওই কাফেলায় যদি একজন বা দুইজন বিজ্ঞ আলেম থাকে, তাহলে পদ্ধতির দিক থেকে আপনার হজটা 80% হজটা রাসূলের পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। এটা আমি মনে করি 80-90%। আর বাকি এটা আপনার অলসতার উপরে দিয়ে যাবে। কারণ কোনো আলেম আপনাকে বেদাতি পদ্ধতিতে হজ করাবে না, কোনো সালাফি আলেম, প্রশ্নই আসে না। এটা আমাদের বিশ্বাস। কাফেলার লোক বা মুআল্লিম তারা আপনার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু হজটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে করানোই কি করবে, চেষ্টা করবে। কাফেলার বদনাম অনেক বেশি। এই নসিহতটা কেন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঘোষণা দিলেন আমি হজ্জে যাব, তখন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা একত্রিত হলেন আল্লাহ রাসূলের সাথে হজ করবেন। তাই সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে জানা মানুষের সাথে হজ করা উচিত, যেন হজ্জের পদ্ধতি কি সঠিক থাকে। আর যদি মনে করেন যে আমি একটু আরামে থাকবো, ভালো ভালো খাবো, মানে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, কাফেলা কোনটা সেটা দেখার বিষয় না। যদি বেদাতি কাফেলা হয়, আমি খুব শক্ত করে বলছি, যদি বেদাতি কাফেলাই আপনি হজে যান, আপনার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরো শক্ত করে বলছি, যদি আপনি এমন কাফেলায় হজে যান যেটা বেদাতি কাফেলা, এই হজ কবুল হওয়ার 1% সম্ভাবনা নাই। এখন যদি আপনি চ্যালেঞ্জে আসতে চান, আমি রাজি, কারণ ও হজই করাবে বেদাতি পদ্ধতিতে। কিভাবে কবুল হবে তাহলে? এই যে শুরু করলো বাড়ি থেকে তালবিয়া পড়া, লাব্বাইক পড়া যদি শুরু হবে বিমানবন্দর থেকে, তাহলে মিকাতের প্রয়োজন কি ছিল? ঢাকা বিমানবন্দর কি মিকাত? জাহেল ছাড়া মিকাত থেকে কে ইহরাম বাঁধবে, পড়বে কে? কেন হজ্জের নিয়াত করবে? এটা জাহেল, তো মূর্খ, বেকুব। আল্লাহ রাসূল মিকাত নির্ধারণ করে দেননি। এই মিকাতের বাহিরে কোথাও থেকে হজ্জের ইহরাম বাঁধা যাবে? ঢাকা এয়ারপোর্ট কি করে হলো? বেদাতে মুআল্লিমটা জানে না, মানুষকে ধোঁকা দিয়ে, চোখে ধুলা দিয়ে আজও মানুষকে বোকা বানায় রাখছে এই সমস্ত কাঠমোল্লাগুলো। আর এর বিরুদ্ধে কেউ বলবে না। এখন গেল তো মিকাতে যা কি করবে? ঘোড়ার ঘাস কাটবে। তাহলে বুঝেননি মনে হয় কথাটা। এহরাম পরা এক জিনিস আর এহরাম বাঁধা এক জিনিস, মনে থাকবে। এহরাম পরা মানে কি? কাপড় পরা, কি পরা? আর এহরাম বাঁধা মানে নিয়াত করা। নিয়াত করবে মিকাতে গিয়ে, ঘোষণা দিবে আমরা মিকাত অতিক্রম করতে যাচ্ছি। তখন আমরা কি বলবো? নিয়াত করব এবং বলবো কি? লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান। কেউ আগে হজ করে না, আগে কি করে? উমরা করে। বলবে কি? লাব্বাইকা উমরাতান। এটা শুরু হলো, এইটা হজ্জের শুরুটা হলো। এই কথা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই তালবিয়া পড়া শুরু করবে। জিকির আজকার যত আছে শুরু করবে। তাহলে দুইটা জিনিস মনে থাকবে তো। একটা এহরাম পরা, আপনি যখন ঢাকা থেকে যাচ্ছেন বাড়ি থেকে পড়েন, কোনো সমস্যা নেই। আর একটা হলো ও খুঁজে বেড়াচ্ছে বিমানবন্দরে যে কার পায়ে স্যান্ডেল আছে, জুতা আছে যেটা সেলাই করা। বুঝেন না মনে কথাটা? ও খুঁজে বেড়াচ্ছে যে কার পায়ে স্যান্ডেল বা জুতা আছে কি করা? সেলাই করা। এটা খুঁজে বেড়াচ্ছে। দেখলে বলবো আপনার এই জুতা পরে কিন্তু হজ হবে না। কারণ কি? সেলাই করা জুতা পরেছেন, হবে না। এটা জুতাটা নিয়ে
এখন ওই স্যান্ডেল বিক্রি করবে। কি করবে? স্যান্ডেল বিক্রি করবে। আমাকে যখন প্রথম বলছে স্যান্ডেল নিব কেন, বলছে এই স্যান্ডেলে তো হজ হবে না আপনার। হবে না কেন? যে সেলাই করা যায়। আমি বললাম যে মাসালা আপনার কাছ থেকে জানতে হবে না, এবং আপনি এটা নিয়ে বেরিয়ে যান। আপনি কে ঢুকাইছে এখানে স্যান্ডেল বিক্রি করার জন্য? তখন বলছে যে আপনার হজই হবে না। বিক্রি বন্ধ করে দিছি। হয়তো বিক্রি করতে মনে করেন 20 টাকা স্যান্ডেল বিক্রি করবে কয় টাকা? 100 টাকা দিয়ে, 80 টাকা লাভ। আমি বলছি আপনাদের এটা কি সেলাইবিহীন হতে হবে? কি কাপড়, পোশাক, স্যান্ডেল সেলাইবিহীন হতে হবে না। তা আমাকে একজন হাজি বলছে তুমি শুধু প্যাঁচ বাঁধাও। প্যাঁচ বাঁধাবো মানে? বলছে এই যে আমি সেলাইবিহীন স্যান্ডেল নিয়ে আসছি। এটাই তো ভুল করবেন আপনি। আপনি সেলাইবিহীন জুতা নিয়ে আসবেন, স্যান্ডেল নিয়ে আসবেন, কোনো সমস্যা মানে সেলাই করা কোনো সমস্যা নাই। কেন আপনি স্যান্ডেল নিয়ে আসছেন এটা বুঝেন না? এই জিনিসটাও যে বুঝাই দিতে হবে, কথা বুঝতে পারলেন? এটা হজ ওমরার ব্যাপার এটা। এবার মক্কায় আপনি চলে গেছেন, যাওয়ার পরে যেটা হচ্ছে ওমরা করে ফেললেন, ফতোয়া দিয়ে দিয়েছে এহরাম অবস্থায় গোসল করা যাবে না। এহরাম অবস্থায় কি করা যাবে না? গোসল করা যাবে না। আচ্ছা, এহরাম অবস্থায় মক্কায় গিয়ে মনে করেন কেউ ঘুমালো, স্বপ্নদোষ হলো, তো কি করবে? স্বপ্নদোষ কি ইচ্ছা করে হয়? তাহলে এহরাম বাতিল হয়ে যাবে? হ্যাঁ, তো গোসল করবে না, গোসল করা যাবে না। এটা একটা বোকামি ফতোয়া একটা। এহরাম অবস্থা তো গোসল করা যাবে। আর একটা তো বলতে ভুলে গেলাম, এহরাম পরা দিয়ে 2 রাকাত সালাত পড়াবেই। 2 রাকাত সালাত পড়াবে। দিব্যি পড়ছে 2 রাকাত পড়ছে, জামাত করে পড়ছে 2 রাকাত। এয়ারপোর্টেই 2 রাকাত সালাত পড়ছে এহরাম বেঁধে। এই 2 রাকাত সালাত পড়া বেদাত। এহরামের সময় কোনো সালাত নাই, এহরামের জন্য কোনো সালাত নাই। যদি সালাতের টাইম হয় তাহলে উত্তম হলো এহরামটা পরে তারপরে কি করবে? সালাত আদায় করবে। এহরাম পরে কি করবে? সালাত আদায় করবে। তা ওটা মিকাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মিকাতের ক্ষেত্রে। এটা মিকাতে যখন পৌঁছে গেছে, যেমন একটা হাদিস আসছে আল্লাহ রাসূল যখন মিকাতে পৌঁছলেন তখন আগে এহরাম পরে নিলেন, এহরামের নিয়াত করলেন, এরপরে কি করলেন? জহর 2 রাকাত পড়লেন, আসর 2 রাকাত পড়লেন, পড়ে শুরু করলেন। ফরজ সালাত যদি সময় হয়ে যায় তাহলে কি করবে? আগে এহরাম নিয়াত করে নিবে, তারপরে কি করবে? ফরজ সালাত পড়বে। কিন্তু এহরামের জন্য 2 রাকাত সালাত পড়তে হবে, এটা হলো কি? বেদাত। মানে হজটা শুরু হলো কি দ্বারা? বেদাত দ্বারা। খেয়াল করেন, হজ্জের কোনো কাজ ভুল হলে দম দিয়ে শুদ্ধ করা যায়, কিন্তু বেদাত ঢুকে গেলে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন, আবার ভালো করে শোনেন, ভুল করলে দম দিয়ে শুদ্ধ করা যায়। বুঝেননি কথা মনে হয়? অসুস্থ হয়ে গেছেন, মিনায় থাকতে পারেন না, দম দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেদাত দিয়ে শুরু করলে সেটা কি হয়ে যাবে? আচ্ছা, এই যে 2 রাকাত সালাত পড়লেন, এর কি দম? এর কি? এই যে এয়ারপোর্ট থেকে লাভবাইক বলা শুরু করে দিলেন, এর কি দম দিবেন আপনি? এর তো দম দেওয়ার সিস্টেম নাই, এটা বেদাত। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। কত আয়াত নেবেন আপনি? আল্লাহ আমল বাতিল করে দিবেন যদি বেদাত স্পর্শ হয়, বেদাত মিশ্রিত হয়। এই বিষয়টি জাতিকে আমরা সচেতন করার চেষ্টা করি, কিন্তু জাতি বুঝতে চায় না। এরপরে উমরাটা করে ফেললেন, করার পরে
এবার আপনার মক্কায় যেহেতু অনেক দিন থাকছেন, তো আপনার হায়েজ হয়ে গেছে। কি হয়ে গেছে? হায়েজ হয়ে গেছে। পুরুষ মানুষ এরপরেও হায়েজ হয়েছে। কি করে? ওই যে আমরা মসজিদে আয়েশা থেকে যে উমরা করা শুরু করে দিলেন, এবার দিনে কয়টা? 5টা। আপনি হাসছেন, কত যুগ আগে ইমাম ইবনু তাইমিয়া বলছেন যে পুরুষ মানুষের কি হায়েজ হয় নাকি? হয়। যারা তানিম থেকে উমরা করে মসজিদ আয়েশা থাকে, দেখবেন মহিলাদের মধ্যে ওদেরও হায়েজ হয়। অথচ তানিমের মাসালা কি? মসজিদে তানিম আয়েশা, এখান থেকে উমরা কেবল তারাই করবে যে সমস্ত মহিলা ঋতুবতী, উমরা পালন করতে পারেনি, তারাই কেবল সেখান থেকে ইহরাম বাঁধতে পারবে। আর কোনো হাজি, কোনো উমরাকারী মহিলা হলেও তানিম থেকে উমরা করতে পারবে না। একবারে কড়া করে বলে দিলাম, স্পষ্ট করে। তানিম থেকে কেবল তারাই ইহরাম বাঁধতে পারবে যারা কি, যে সমস্ত মহিলা ঋতুবতী হওয়ার কারণে উমরা করতে পারেনি, তারা তানিমে গিয়ে কি করবে? ইহরাম বেঁধে চলে আসবে। এছাড়া কোনো নারী পুরুষ ওখান থেকে করতে পারবে না। মক্কার মানুষ যদি উমরা করতে চায়, মক্কার মানুষ যদি কি উমরা করতে চায়, তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধতে পারবে না, তাদেরকে মিকাতে যেতে হবে। কোথায়? মিকাতে যেতে হবে। করনে মানাজিল যাবে, না হলে ইয়ালামলাম যাবে। কিন্তু মসজিদে আয়েশা থেকে, বরকত তুমি কি বুঝতে পারছো কথাটা? না, উমরাকারী হুদুদের বাহিরে গেলে হবে না, মিকাত যাওয়া লাগবে। খুব ভালো করে শুন না। খুব মক্কায় যারা, এই তোমরা যারা মক্কায় থাকতে উমরা করতে হলে কোথায় গেছো? মসজিদে আয়েশা গেছে, অথবা হুদুদের বাজে যে না, মিকাত যাওয়া লাগবে, মিকাত যাওয়া লাগবে। এই মাসালাটা বললাম যারা মক্কাতে অবস্থান করে, যারা মক্কার বাসিন্দা, তাদেরকে বললাম এটা। তো টাইম হয়ে গেছে, তাই না? আমি শেষ করে দিই আলোচনা, তাই না? আসলে হজ্জের আলোচনাটা এক বৈঠকে, 2 বৈঠকে এটা হয় না। আমরা কেতাবুল হজ ছাত্রদেরকে পড়াই 3 মাস যাব। কয় মাস? 3 মাস লাগে। অধ্যায়টা অনেক বড় অধ্যায়। তো এই এক আলোচনায় এটা শেষ করা সম্ভব না। ছোট করে বলি, এই নামাজের পরে আবার শুরু করবো না? লোকজন থাকবে না, চলে যাবে? থাকবে না, 12টা না। আমি চেয়েছিলাম যে হজ্জের বিষয়টা আমি একটা আলোচনায় একটু খোলাখুলি বলে দিব। মানুষ কিছু কিছু মানুষ যারা জানে, এ শুধু আপনারা শুনছেন তা না, কতগুলো ক্যামেরা দেখছেন, সব চারিদিকে লাইভ হচ্ছে। মানুষ শুনলে তাদের উপকার হবে। আর হজ্জের বিষয় এখনই বলতে হবে, 3 মাস আগে বলে লাভ নাই। কারণ ওই হাজি 3 মাস আগে ভাবেও না, যেগুলো জানতে হবে, পড়তে হবে। এখন ঘাটাঘাটি শুরু করবে এখন, বা ওই মক্কা যে বসে বসে দেখবে যে দেখি এই বিষয়ে কোনো মাসালা আসে কিনা, দেখি কি এই মাসালাটা কি। তো এগুলো বলে দিতে হয়, না বলে দিলে হয় না। সালাদটা আমরা শুরু করি ইনশাল্লাহ, পরে আবার শুরু করব। আমরা এই যে হাজিরা মক্কায় যাওয়ার পরে উমরাটা শেষ করলো, করার পরে দীর্ঘ টাইম কিন্তু ফাঁকা। দীর্ঘ টাইম কি ফাঁকা, বসে থাকে। অন্তত 20 দিন, 25 দিন, 30 দিনও অফ থাকে। 45 দিন, 47 দিনের সফর। এই টাইমটা হাজিরা কি করবেন? মদিনায় 8 দিন বা 7 দিন থাকবেন, তারপরে মক্কায় চলে আসবেন। তো এই টাইমটা হাজিরা 2টা কাজ করে। একটা হলো জেদ্দা, তায়েফ, বিভিন্ন জায়গায় কি করে? ঘুরে বেড়ায়।
হাজিদের জন্য এইটা করা প্রয়োজন ছাড়া ঘুরে বেড়ানো উচিত কিনা। এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন, সেটা হলো এই টাইমটা হারামের থেকে সবচেয়ে বেশি কাজ করবে, নফল সালাত আদায় করবে। কি করবে? নফল সালাত আদায় করবে বেশি বেশি। কারণ মসজিদে হারাম মক্কা এমন একটা জায়গা যেটা 24 ঘন্টা নফল সালাত পড়া যায়। 24 ঘন্টা। যেহেতু হাজি মুসাফির সালাতের সাথে সম্পৃক্ত সুন্নাহ পড়বে না, যেমন জহরের 4 রাকাত আগে পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নাহ আছে না, শুধু ফজরের সুন্নাতটা, শুধু ফজরের সালাত সুন্নাতটা পড়বে এবং তার সাথে বেতেরটা পড়বে। বেতের এবং ফজরের সালাতের সুন্নাত 2 রাকাত মুকিম এবং মুসাফির উভয় অবস্থায় পড়বে। আর একটা বিষয়, তাহাজ্জুদ পড়তে পারেন। যেহেতু হারামে গেছেন, 24 ঘন্টা ফাঁকা আছে, তিনি সালাত পড়বেন, নফল সালাত পড়বেন, বেশি বেশি দোয়া করবেন সালাতের মধ্যে। রাত্রিতে ইশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন। 12টা 1টার দিকে উঠলেন, হারামে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে সালাত আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন। এরপরে দ্বিতীয় ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কি করা? ভালো করে শোনেন, কি করা? কোরআন তেলাওয়াত। কারণ আপনার বাড়িতে বসে কোরআন তেলাওয়াত, আপনার মসজিদে বসে কোরআন তেলাওয়াত আর মক্কায় কোরআন তেলাওয়াত একরকম না। অনেকেই বলেন যে মসজিদে হারামে এত কোরআন তেলাওয়াত চলে কেন, সবাই কোরআন নিয়ে বসে আছে, কারণটা কি? কারণ ওখানে তেলাওয়াত করলেও যা নেকি, আমার বাড়িতে বসে তেলাওয়াত করলেও কি সেই নেকি না। এটা ভুল। কারণ মক্কা সম্পর্কে আল্লাহ বলছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘরকে আল্লাহ বরকতময় করেছেন। এজন্য আপনি এই জায়গাতে যে কোনো ইবাদত করবেন সেটাই হবে বরকতপূর্ণ। অতএব কি এই কথা বলেন, আবার বুঝেন কথাটা। মক্কায় গিয়ে আপনি যে ইবাদত করেন না কেন সেটাই হবে কি বরকতপূর্ণ। তো ওখানে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। আর একটা হাদিস, 3 দিনের কমে কোরআন খতম দেওয়া যায় না। একটা হাদিস আছে না, একটু ভালো করে বুঝেন তো। 3 দিনের কমে কোরআন খতম দেওয়া যায় না। এই হাদিসটা কিন্তু হারামের জন্য না, এই হাদিসটা কিন্তু রমাজানের জন্য না। রমাজান মাস বরকতপূর্ণ মাস হিসাবে আপনি ইচ্ছা করলে প্রতিদিন খতম দিতে পারেন, প্রতি রাত খতম দিতে পারেন। কথা কি বোঝা গেছে? হারামে বসে যেহেতু বরকতপূর্ণ জায়গা, আপনি দিনের বেলা 15 পারা পড়লেন, রাতের বেলা 15 পারা পড়েন, কোনো সমস্যা নেই। এটা মক্কা মদিনা এবং রমাজানের বাহিরে 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া চলবে না। হাদিসটা আমাদেরকে এইভাবে বুঝতে হবে, সালাফরা এইভাবে বুঝেছেন। কারণ শেষ দশকে গিয়ে বহু ইমাম তারা প্রতিদিন কোরআন একবার খতম করতেন। বুঝেননি মনে কথাটা? কারণ এটা রমাজান বরকতপূর্ণ মাস, আর একটা হারাম। এই জন্য আপনি হারামে যতক্ষণ আছেন ততক্ষণ কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। কোরআন তেলাওয়াত একটা বিরাট একটা ইবাদত।
তাহলে 1 নম্বর কি বললাম, ভুলে গেছেন, বেশি নফল সালাত। 2 নম্বর কি, বেশি কোরআন তেলাওয়াত। 3 নম্বর, যদি আপনি দেখেন মানুষের সমাগম কম, যেমন এখন উমরাকারী নাই, এখন কি উমরাকারী নাই, এখন সব হাজে ঢুকছে, এখন দেখছেন ফাঁকা আছে, তখন তওয়াফ করবেন। কি করবেন? তওয়াফ করবেন। নতুন হাজিরা এসে যদি উমরা করার তওয়াফ করতে কষ্ট হয়, তখন আপনি তওয়াফ করবেন না, আপনি তখন কোরআন তেলাওয়াত করে নফল সালাত আদায় করবেন। অন্য হাজিদের কি করবেন? সুযোগ দেবেন। এটাও কিন্তু কি, ও তওয়াফ করে যে নেকি পাবেন, আপনি সুযোগ দেওয়ার কারণে সমপরিমাণ নেকি পাবেন। তো যখন দেখবেন যে এই টাইমটা ফাঁকা, মানুষের কষ্ট হবে না, তখন আপনি তওয়াফ শুরু করবেন। কথা বোঝা গেছে? তওয়াফ শুরু করলেন। তাহলে কয়টা জিনিস হলো এখানে? 3টা। এরপরে জিকির আজকার যেগুলো আছে, আপনি দোয়া দীর্ঘক্ষণ হাত তুলে আল্লাহর কাছে বলতে থাকেন। যান, হারামে চলে যাবেন, একাকি যাবেন, যে হোটেলতে আপনি থাকবেন সেখান থেকে আপনি চিনে নেবেন, একাই চলে যাবেন। ওই দলবদ্ধভাবে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায় না। একাকি এক জায়গায় বসলেন, হাত তুললেন, দোয়া করলেন। গেছেন আপনি ইবাদত করতে, জেদ্দায় মামার বাসায় গিয়ে পড়ে আছেন কেন? জেদ্দায় শ্বশুর বাড়ি আছে, আপনি যে এখানে যে খুব আরাম বিরামে কাটাচ্ছেন না, হজ করতে গেছেন। আপনি এত ঘোরার টাইম পেলেন কোথায়? তো হারামে ইবাদত করার লোভী থাকবে আলাদা। আমি মনে করি এই 45 দিন থাকবেন আপনি, অন্তত আপনার 4-5 বার কোরআন খতম দেওয়া উচিত ওই জায়গাতে। আপনি ঘুরে বেড়াবেন কেন? রাগ করলেন আপনারা? রাগ করবেন কেন? এটা তো বলে দিতে হবে, না হলে আপনি বুঝবেন না, খালি ঘুরেই বেড়াবেন। এখন আপনি উমরা করার জন্য তায়েব যাচ্ছেন, আর একটা উমরা করবেন, তাই কার নামে? বাপের নামে, দাদির নামে, দাদার নামে। নিয়াত ভালো, কিন্তু উমরা করার জন্য এক সফরে ডবল উমরা করা দলিল পেলেন কোথায়? কোন আলেম জায়েজ বলেছেন, কিন্তু আলোচনা দেখতে গিয়ে পড়তে গিয়ে যেটা পেয়েছি বইয়ের মধ্যে এবার অ্যাড করে দিছি। উমরা করার একটা ওয়াজিব হলো মাথার চুল কামানো। কি করা? মাথার চুল কামানো। চুল উঠেইনি, আপনি একদিনে 5টা উমরা করছেন কি করে? ওয়াজিবটা পালন করা লাগবে না? সালাফরা অর্থাৎ সাহাবি, তাবি, তাবে তাবি, তারা একাধিক উমরা করেননি। আপনি করবেন কেন? আর একদিনে 5 বার কি মাথা কামানো যায়? 1 সফরে একটা উমরা করবেন। হ্যাঁ, আপনি উমরা করে হালাল হয়ে গেছেন, হজ্জের তামাত্তু করবেন। তো এখন আপনি জেদ্দায় যেতে পারেন, তায়েব যেতে পারেন, মদিনায় যেতে পারেন, যান ঘুরে আসেন, ঘুরে আসেন। যেদিন মিনায় যাবেন সেদিন মক্কায় যে হোটেলে থাকেন সেখান থেকে আপনি হজ্জের এহরাম বেঁধে কোথায় যান? মিনায় চলে যান, আপনি হজ্জের কাজ শুরু করেন। এর মাঝখানে আপনি মদিনায় যাওয়ার কারণে আপনাকে আবার এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে, তায়েব যাওয়ার কারণে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে, জেদ্দায় যাওয়ার কারণে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে। এটা কোনো শর্ত নাই, কারণ আপনি হালাল হয়ে গেছেন, তামাত্তু হজ করবেন, উমরা করে হালাল হয়ে গেছেন, হজ্জের এহরাম বাঁধা পর্যন্ত যেখানেই যান না কেন আপনি কোনো সমস্যা না। আপনি ঘুরে এসে তাইফ যেখানে হোটেল আছে মক্কায়, ওখান থেকে এহরাম বেঁধে কি করবেন? হজে চলে যাবেন, মিনায় চলে যাবেন। এখানে আর একটা কাজ করেন আপনারা, সেটা হলো ওই যে হজ্জের যে তাওয়াফটা, হজ্জের ফরজ তাওয়াফ, এটা কখন করে জানেন হাজিরা? ওই 7 তারিখে তো যেতে হয়, মূলত 8 তারিখে সকালে যেতে হয়, তো 7 তারিখে রাত্রিতে যাই মিনাতে। কি করে?
ওই হজ্জের তওয়াফটা মিনায় যাওয়ার আগেই করে ফেলে, ফরজ তওয়াফটা। বলেন তো, ফরজ তওয়াফ করতে হয় 10 তারিখে কুরবানি করার পর, 10 তারিখে কুরবানি করার পর ওইটা করে নিচ্ছে হজ্জের কাজ শুরু করার আগেই। এখানে আর একটা কাজ করে, হাদিস হলো যে হোটেলে আপনি অবস্থান করবেন সেখান থেকেই গোসল করে কি করবেন, হজ্জের ইহরাম বাঁধবেন। এটা হলো হাদিস, এটা হলো সুন্নাহ। কিন্তু এই বেদাতি মুআল্লিমরা করে কি, সব হাজিকে গোসল করায়া নেকির আশায় নিয়ে যায় মক্কায়, হারামে নিয়ে যায়, হারামে নিয়ে গিয়ে ওখান থেকে ইহরাম বাঁধায়। এটা বেদাত। বুঝেননি কথা? যদিও ওইটা হারাম, খুব বরকতপূর্ণ, তবুও ওখান থেকে ইহরাম বাঁধাটা কি বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যেখানে হাজি অবস্থান করছেন সেখানেই গোসল করে ইহরাম বাঁধবে হজ্জের জন্য। কিন্তু হাজিদেরকে টেনে আপনি হারামে নিয়ে গেলেন কেন? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? কেন নিয়ে গেলেন টেনে? কারণ এই দুইটা কাজ করাবে, ইহরাম বাঁধাবে এবং ইহরাম অবস্থায় হজ্জের তওয়াফটা আগে করায় নিবে, করায় নিয়ে তার সুবিধা অনুযায়ী, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধা অনুযায়ী এবার মিনাই গেল। মিনাই থেকে 8 তারিখ থাকলো, 9 তারিখে কোথায় চলে গেল, আরাফায় চলে গেল। আরাফা থেকে মুজদালিফায় গেল, মুজদালিফা থেকে 10 তারিখে পাথর মেরে আবার মিনাই চলে আসলো। কোনো ঝামেলা নাই। মিনায় 2 দিন থাকলো বা 3 দিন থাকলো, থেকে মক্কায় চলে গেল, তার কোনো টেনশন নাই, কারণ ফরজ তওয়াফটা কি আগেই করে ফেলেছে। আচ্ছা, ফরজ কি আগা পাছা করা যায় এইভাবে? এই ফতোয়াটা দিল, হজ হবে না? হতেই পারে না। একটা কাজ করলে আরো ভালো হয়, যে 9 তারিখের আগে আরাফায় 2 ঘন্টা থেকে একবারে মিনা মুজদালিফা সেরে এসে তওয়াফ করলে তো হয়ে যায়, থাকার কি দরকার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সাহস শুধু উপমহাদেশের বেদাতি মোল্লাদের আছে, পৃথিবীর কোন দেশের আলেমদের এই সাহসটা নাই যে তওয়াফে ইজাফা, সরি তওয়াফে ইফাজাটা আগেই করায় নিবে, হজ্জের ফরজ তওয়াফটা আগেই করায় নিয়ে তারপরে যাবে মিনাতে। সাহস কত দেখছেন আপনারা? এবার মিনাতে থাকবে না, পাথর মেরে মক্কায় চলে আসলো, মক্কায় ঘুমাবে রাত্রিতে থেকে, আবার পাথর মেরতে জামারায় চলে যাবে, আবার চলে। মিনায় 2 দিন রাত্রি যাপন করা ওয়াজিব। মিনায় 2 দিন রাত্রি যাপন করা কি ওয়াজিব। আপনি সারাদিন মক্কায় থাকেন, কিন্তু রাত্রিতে মিনাতে থাকতেই হবে, এটা ওয়াজিব। আর এই হাজিদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে মক্কায় থাকা লাগবে না, হোটেলে থাকেন তাহলে হবে, শুধু পাথর মেরে চলে যান, শুধু পাথর মেরে কি চলে যে। এই কষ্ট করে মিনাই কেমনে থাকবে, তাই না? শুধু থাকবে না যারা রোগী মানুষ, অসুস্থ, যারা ডাক্তার, যারা ওখানে দায়িত্বশীল আছে, তারা হাজিদের সেবা দেওয়ার জন্য মিনা থেকে মক্কায় চলে আসবেন, তাদের জন্য ওয়াজিব না। তারা 2 দিনের পাথর 1 দিনেও মারতে পারবে। কিন্তু আপনি নরমালি থাকছেন, কোনো দায়িত্ব না আপনার, অসুস্থ না, আপনি হোটেলে রাত কাটাচ্ছেন মিনা বাদ দিয়ে, হজ কেমনে হবে তাহলে? এই যে কতটা ব্যত্যয় ঘটছে এটা ফরজ ইবাদত নিয়ে, আপনি চিন্তাও করবেন না তাদের সাহস কতটা। তারপরে আপনার এবার মিনাতে যাবেন, ইবাদতটা খেয়াল করেন। মিনাতে যাবেন জহরের টাইমে, জহর 2 রাকাত পড়তে হবে। মক্কার মানুষও যদি হজ করে মিনাতে যায়, জহরের টাইমে জহর 2 রাকাত পড়বে, আসরের টাইমে আসর 2 রাকাত পড়বে। ওখানে কসর চলবে কিন্তু জমা চলবে না।
মিনা থেকে যখন আরাফায় যাবেন সেখানে জমাও করতে হবে, কসরও করতে হবে। জহরের টাইমে জহর পড়ে নেবেন 2 রাকাত, আজান একটা হবে, 2 একামত হবে। জহর 2 রাকাত পড়তে হবে, পড়ার পরে সালাম ফিরায়া আসর সালাতের একামত দিয়ে আসর পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। শেষ। এখান থেকে নিয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ফরজ, ওয়াজিব, থাকতেই হবে। কিন্তু আপনি লাফ দিয়ে বেরিয়ে আসলেন কেন? জহরের পরে হাজি হাঁটা শুরু করেছে, মুজদালিফায় চলে আসছে জহরের পরে, অথচ মাগরিবের আগ পর্যন্ত আরাফা থেকে বের হওয়া যাবে না। মনে করেন আরাফা থেকে বের হতে আপনার এশা হয়ে গেছে, তাও মাগরিব পড়া যাবে না, এশা পড়া যাবে না। অনেক সময় রাত 12টাও বেজে যায়। আমাদের একবার রাত 12টা 1টা বেজে গেছে। কোথায়? আরাফাতেই। ওখানে মাগরিব পড়া যাবে না, এশা পড়া যাবে না। মাগরিবে এশা পড়তে হবে জমা করে মুজদালিফায় গিয়ে, যদিও রাত 1টা বেজে যায়। মনে হয় বুঝাতে পারলাম না। এটাই সুন্নাহ। অথচ জাহেল কাকে বলে? মাগরিব হয়ে গেছে, বহু মানুষ দেখছি আরাফাতে কি পড়তেছে, মাগরিব এশা পড়ে নিচ্ছে। অথচ আরাফার ময়দানে শুধু 2টা সালাত চলবে, জহর এবং আসর, আর কোনো সালাত চলবে না। এরপরে দোয়া। দোয়াটা করছে কি করে? আগে সব হাজিকে এক জায়গায় করে নেয়, নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে আগে কি করে? দরুদ পড়ে নেয়। আহারে, আরাফার মাঠটা কত দামি একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনটাতে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোন দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এমনকি রমাজানেও না। রমাজান আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, তার চেয়েও বেশি আরাফার দিন বহু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। 1348 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। তারপর বলছেন ওয়াইন্নাহু লায়াদনু ইউবাহি বিহুমুল মালাইকা। ওই দিন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে আসেন। প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে আসেন রাত্রিতে, কিন্তু আরাফার দিন আল্লাহ বান্দার একবারে নিকটে চলে আসেন। ওয়াইন্নাহু লায়াদনু। এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন মা রাদাহা উলাই, তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আর আজকে দেখো তারা আমার কাছে কি চাচ্ছে। আল্লাহ বলছেন এরা সবাই আমার বান্দা, আমার মেহমান, আব্দুল্লাহ, এরা সবাই আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছেন। এবার আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মা সাআলু, আমার কাছে তারা যা চাইলো আজকে আমি তাদেরকে তাই দান করব। আরাফার মাঠ। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম, আমি আল্লাহ তাদের সব পাপকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা ওয়া রামলি আগিল, যদিও তাদের পাপের পরিমাণ আসমান থেকে যে অসংখ্য গুণা বৃষ্টি বর্ষণ হয় তার চেয়েও বেশি হয়, তাও ক্ষমা করে দিলাম। যদিও পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সব সাগরে যত বালিকুনা আছে, এই পরিমাণ পাপ হয়ে থাকে, তবু মাফ করে দিলাম। এত সুন্দর জায়গা। কিন্তু ওই জায়গাতে হুজুর গিয়ে একটা মুনাজাত মারি দিল। কি করে দেখেন? অথচ আরাফার মাঠে খুতবা হয়, তারপরে কি হয়, জহর আসর সালাত হয়, ওখানে কি দলবদ্ধ মুনাজাত হয়? কিন্তু টঙ্গীর মাঠে ঠিকই হয়। আরাফার মাঠের চেয়ে টঙ্গীর মাঠটা বেশি গুরুত্বপূর্ণ,
কারণ মক্কায় সালাত পড়লে 1,00,000 গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হয়। জাহেল কাকে বলে? এই বাংলাদেশে জাহেল পয়দা হয়। চিন্তা করতে পারি, এই কথা মানুষ বলে, তার ঈমান থাকবে? যে বলবে টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ নেকি হবে, আর হারামে মক্কায় সালাত পড়লে 1,00,000 গুণ বেশি নেকি হবে, এই লোকের ঈমান থাকবে? কেমনে বলে এটা? ওই জন্যই তো টঙ্গীর মাঠে মুনাজাত, আখেরি মুনাজাত হয়, কিন্তু আরাফার মাঠে হয় না। এই বোধ বুদ্ধি কিছুই নাই। এই আরাফার মাঠে বসে মুআল্লিম হাত তুললো আর কান্নাকাটি করে সবগুলোকে নিয়ে হজটাই নষ্ট করলো। আরাফার মাঠে দোয়া করবে কি? একা একা হাত তুলে দোয়া করবে, আল্লাহকে যত বলতে পারে একবারে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যত সূর্য ডুবতে যাচ্ছে আল্লাহ রাসূল দোয়ায় তত মনোযোগ দিতেন। আর হাজিরা জহর পরেই পালায়, কোথায় যায়? মুজদালেফা ঘুরে মক্কায় চলে যায়। হায় হায় হায়, এইভাবে ইবাদত পালন করা হয় না। আরাফা থেকে গেলেন কোথায়? মুজদালেফায়। মুজদালেফায় ভালো করে শুনেন, শুধু 3 রাকাত মাগরিব আর 2 রাকাত কি এশা, শুধু কয় রাকাত? 3 রাকাত মাগরিব একামত দিয়ে পড়ে নেবে, তারপর একাত দেবে 2 রাকাত কি এশা পড়ে নেবে। মুজদালেফায় বিতির নাই, কি নাই? বিতির নাই। এবং ফজরের সালাত আদায় করবে 2 রাকাত ফরজ, এখানে ফজরের সুন্নাত নাই। আলবানী রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে আলোচনা করেছেন, ভালো করে শুনেন। এখানে মুজদালেফায় কি নাই? কি নাই? বিতির নাই। মুজদালেফায় তাহাজ্জুদ নাই। মুজদালেফায় ফজরের 2 রাকাত সুন্নাতও নাই। এটাই হাদিসের বর্ণনা। তাহলে মিনায় এক বিধান, আরাফায় এক বিধান, মুজদালেফায় আর এক বিধান। কারণ মিনায় থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়া যাবে, বেতের পড়া যাবে, ফজরের সুন্নাতও পড়া যাবে। মুজদালেফায় গিয়ে বেতেরও নাই, তাহাজ্জুদও নাই। কি আপনি মনে করেন মুজদালেফায় পৌঁছে গেছেন এশার টাইমে, কোন টাইমে? এশার টাইমে মুজদালেফায় পৌঁছে গেছেন। এশার টাইমে মুজদালেফায় ঘুমালেন, একটানা ঘুম দিতে হবে। আপনি ঘুম থেকে উঠে টাইম পেলেন, তাহাজ্জুদ পড়বেন, চলবে না। দোয়া করেন, আপনি মুজদালেফায় দোয়া কবুল হয়, দোয়া করেন। হজ এটাই, বিধান এটাই। ইসলাম হলো মেনে নেওয়ার নাম। কিসের নাম? মেনে নেওয়ার নাম। যেভাবে আল্লাহ রাসূল করেছেন, ওই জন্য প্রথম বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে নাও। আল্লাহ নবী বলছেন কারো পদ্ধতি চলবে না এখানে। আর টাইম যেহেতু অনেক হয়ে গেছে, আমি আপনাদের আর বিরক্ত করছি না। তো হজটা আপনারা জেনে করবেন। কি করবেন? বুঝে, রাসূলের পদ্ধতি জেনে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি যারা হাজিরা যান হজ করতে, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদেরকে রাসূলের তরিকায় হজ করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মদিনা সংক্রান্ত কয়েকটা কথা থেকে গেল, সেটা বলা গেল না। মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে, এই হাদিসটা মুনকার হাদিস, এই হাদিসটা গ্রহণযোগ্য না। খালি দৌড়াই, মানে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি জামাতের সাথে, এই হাদিসটা ঠিক না। বেদাতি মুআল্লিমরা বলে বেড়াচ্ছে, এই জন্য তো মদিনায় থাকি একটানা 40 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য। এই হাদিস ঠিক না। বরং আপনি নববীতে সুন্নাত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন। আপনি জামাতে পড়েন, পড়লে তো অনেক ভালো, কিন্তু ওই হাদিসের উপরে আমল করার জন্য পড়তে হবে না। আর একটা হলো, আপনি ওই যে বাপের সালামটা পৌঁছা দেবেন, মায়ের সালামটা পৌঁছা দেবেন নবীজির রওজায়। কবরকে রওজা বলা যাবে?
কবরকে রওজা বলা যাবে? রওজা হলো ইবাদতের জান্নাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার মেম্বার আর আমার বাড়ি, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটা হলো কি? রওজা। আর রওজার ইবাদতের জায়গা। এখানে সালাত পড়লে উলামা একরাম বলছেন, রওজার নেকি হলো এখানে দোয়া করলে, সালাত পড়লে, এর মাধ্যমে আল্লাহ তাকে জান্নাত দান করবে। কিন্তু রওজাকে কবর বললেন, কবরকে রওজা বললেন কেন? কবরকে রওজা বলা যাবে তাহলে? না। এখন আপনি সালাম পৌঁছায় দিচ্ছেন, মানে আল্লাহ নবী জীবিত আছে কবরে, তাই না? হ্যাঁ, জীবিত আছে। এই জন্য তো আপনার বাপ বলছে যে বেটা আমার সালামটা নবীর কবরে পৌঁছায় দিও। কিন্তু আপনার মা মারা গেছে, যখন আপনি কবরে পাড়ে যান, আপনার বাপ বলে তোর মাকে আমার সালামটা দিস? বলে কোনদিন? কারণ আপনার বাপ জানে মরে গেছে, কিন্তু নবীর ব্যাপারে জানে নবী কি আছে? জিন্দা আছে, তাজা আছে। সালাম দিলে তিনি শুনবেন, উত্তরও দিবেন, আমিও শুনতে পাবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো সব কুফুরি আকীদা, শিরকি আকীদা। এগুলো বাংলাদেশে এইভাবেই ইবাদতগুলো করে হজ নষ্ট করে, উমরাও নষ্ট করে, জানে না তাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।